প্রচুর পরিমাণ নির্যাতন করছে, এত পরিমাণ নির্যাতন করছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতন না। কখনো সিআইডি, কখনো বা র্যাব অফিসার, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা সব ছবি, টিকটকেও বেশ সরব। নাম আলকাম ওরফে আরিফ ওরফে ডলার ওরফে সাব্বির। পুলিশের এমন ভুয়া পরিচয় টার্গেট করতেন প্রবাসীদের স্ত্রীকে, সম্পর্ক গড়ে গোপনে ধারণ করতেন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। তারপর শুরু হতো আসল খেলা। সেই ভিডিও দেখিয়ে লাখ লাখ টাকা ব্ল্যাকমেইল করাই ছিল তার পেশা। সে হচ্ছে একটি স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। তো সে যখন স্কুলে যায় তখন এই মামলার যে প্রধান আসামি সে সেখানে গিয়ে তাকে পরিচয় দেয় যে আমি সিআইডি অফিসার, আমি একটি মামলার তদন্তের কাজে এখানে এসেছি, তোমার বাসার ফোন নাম্বারটি দাও। তখন সেই যে ভিকটিম, ওই মেয়েটি সরল বিশ্বাসে যখন পুলিশকে তাকে সেই ভুয়া পুলিশকে তার নাম্বারটি দেয়, তার পরিবারের নাম্বারটি দেয়। পরবর্তীতে এই প্রতারক সে মোবাইলে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে এবং নিজেকে সে পুলিশ পরিচয় দেয় এবং তার বিভিন্ন পুলিশের পোশাক পরা ছবি, তার মোটরসাইকেলের মধ্যে পুলিশের স্টিকার লাগানো এরকম ছবি তাদেরকে পাঠিয়ে তাদেরকে বিশ্বাস অর্জন করে যে সে একজন পুলিশ সদস্য। এরই ফাঁকে সে মেয়েটিকে ফুসলিয়ে তাকে একদিন হচ্ছে অপহরণ করে নিয়ে যায়। আসামি সে হচ্ছে বিভিন্ন হোটেলে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে, ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে এবং এই যে স্পর্শকাতর যে দৃশ্যগুলো এগুলো সে তার মোবাইলে সে গোপনে ভিডিও করে রাখে। সেই ভিডিওগুলো দেখিয়ে তার পরিবারের সদস্যদের কাছে প্রায় 10 লাখ টাকা মতো দাবি করে যে আমাকে যদি টাকা না দাও তাহলে হচ্ছে আমরা এই ভিডিওগুলো ছড়িয়ে দিব। এবং তার যে ফেসবুক আইডি আছে সেখান থেকে সেই ধরনের স্ট্যাটাস এবং এই ধরনের তার স্টোরিতে বিভিন্ন ভিডিও দিতে থাকে। এবার বিধিবাম। ঢাকার নবাবগঞ্জে পুলিশ অফিসার পরিচয়ে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ, তারপর ভিডিও ধারণ, শেষ পর্যন্ত পরিবারের কাছে 10 লাখ টাকা আদায় করতে গিয়ে এবার নিজেই ফেঁসে গেছেন পুলিশের জালে। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর থেকে এই থানায় হাজির হতে থাকেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। আমার মেয়েকে নিয়ে যাওয়ার পরে মনে করেন ধর্ষণ করে, ও ভিডিও ধারণ করে, ভিডিও ধারণ করার পর ওদের ব্ল্যাকমেল করে, ও যখন থেকে আসতে পারে না প্রচুর পরিমাণ নির্যাতন করছে, এত পরিমাণ নির্যাতন করছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতন না। এত নোংরা ভিডিওগুলো ছাড়ছে ও ফেসবুকে, যেখানে আমার মেয়ে বলছে যে আমি ফাঁসি দিয়ে মারা যাবো। এভাবে টাকার একটা ফাঁদ পাচ্ছে যে টাকা নিতেই থাকবো, তো নিতেই থাকবো। পরে আমি যেভাবে মনের বুঝাইছি যে এইভাবে টাকা দিলেও আমি আমার মেয়েরে পাবো না, তা আমি বলছি দেখ তুই আমি যত টাকা লাগে টাকা দিব, তুই মেয়েটার মেয়েরা ফেলাইছি। আমার একটাই মেয়ে। আমিও অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছি। আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলছে, খুইলা ওইখানে নানান ছেলেদের সাথে বাজে ধরনের পিকচার দিছে, কথা বলছে আমি হইয়া। আর ও মানে লাইভে এসে আমাকে জানোই তা বলছে। আমার হাজব্যান্ডকেও অনেক গালাগালি করছে, ও নাকি আমাদের সবাইকে মাইরা ফেলবে, কাইটা ফেলবে। আমাকে বলে তুই বাইরে আসিস, তোর সুন্দর চেহারা থাকবে না। ও তো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, বলছে যে এই কথা বলবো, এই কথা বলার যেদিন বলছে কথা তারপরের দিন নিয়ে চলে গেছে। হ্যাঁ, ও আমাদের পাশে এখনো বলতেছে আমি যদি একবার বেরোই তাহলে তোরা রক্ষা নাই। বিষয়টির আদ্যপান্ত জানাতে শুক্রবার সকালে নবাবগঞ্জ থানায় এক সংবাদ ব্রিফিংয়ে আসেন ঢাকা জেলার দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। পুলিশ বলছে আলকাম ওরফে আরিফ ওরফে ডলার ওরফে সাব্বির ঢাকা জেলার ধামরাই থানার সোয়াপুরের আব্দুল ওয়াহাবের ছেলে। মেয়েটি যখন তার জীবনটি দুর্বিষহ হয়ে যায় তখন তার পরিবার পুলিশের কাছে আসে। আমাদের নবাবগঞ্জ থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়। তো অভিযোগ হলে যখন আমরা এটি মামলা হিসেবে নিই এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মামলার তদন্তকারী কর্মকর্তা আমাদের ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ঢাকার মিরপুরে অভিযান পরিচালনা করে সেখান থেকে হচ্ছে আমাদের যে মূল আসামি তার নাম হচ্ছে, তার অনেকগুলো নাম আছে,
আলকাম এবং ওরফে হচ্ছে আরিফ, ওরফে ডলার, ওরফে কামরুল, বিভিন্ন ধরনের নাম সে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এবং শুধু তাই নয়, তাকে যখন আমরা গ্রেফতার করি তার হেফাজতে থাকা সেই মোটরসাইকেলে যেটাতে পুলিশের স্টিকার লাগানো ছিল, যেটি দিয়ে সে প্রতারণা করেছে, এবং পুলিশের অ্যাক্সেস ইউনিফর্ম, জানি না সেটা বলেছে যে এখনও তার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে। তো এইটা হচ্ছে আমরা তদন্ত করে দেখছি। তো সেটি অ্যাক্সেস ইউনিফর্ম এবং হচ্ছে আরও কিছু আলামত যেগুলো হচ্ছে অভিযোগে বর্ণনা ছিল, সেই আলামতগুলো আমরা তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সে একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান পদে চাকরি করলেও বেশভূষায় কখনো নিজেকে র্যাব, কখনো সিআইডি, কখনো বা পরিচয় দিয়ে বেড়াতেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির অফিসার হিসেবে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, নবাবগঞ্জ, ঢাকা।